মহতরম হজরত মুসল্লিয়ান ইকরাম, পাক ভারত উপমহাদেশে 12ই রবিউল আউয়াল আসলেই দেখা যায় যে এক শ্রেণীর তথাকথিত নামধারী কবর পূজারী, মাজার পূজারী, তথাকথিত আশেকে রাসূলরা, গরম সুন্নিরা, নবী প্রেমের মিথ্যা দাবিদাররা জাসনে জুলুসের নামে, ঈদে মিলাদুন নবীর নামে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মদিবস পালন করার মতো ধৃষ্টতা প্রদর্শন করে থাকে এবং এই দিবসকে কেন্দ্র করে তারা নানা রকম শরীয়ত বিরোধী জঘন্য, অসভ্য, শিরক এবং বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায়। এই সমস্ত তথাকথিত গরম সুন্নিরা, আশেকে রাসূলরা নিজেদেরকে আশেকে রাসূল দাবি করলেও দেখা যায় যে বাস্তবিক অর্থে এদের চলনে বলনে, উঠায় বসায়, পোশাকে আশাকে, আদব আখলাকে, ঈমান আমলে, জীবনের কোনো ক্ষেত্রে রাসূলের সুন্নাহর নামগন্ধ পর্যন্ত নেই। এদের গোটা জীবনটাই চলে যায় রাসূলের হাদিসের বিরোধিতা করতে করতে, অথচ এরা নিজেদেরকে দাবি করে আশেকে রাসূল, গরম সুন্নি। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত তথাকথিত আশেকে রাসূলরা নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে দাবি করে, অথচ এদের গোটা জীবনটা শিরিক আর বেদাত দিয়ে পরিপূর্ণ। এদের গোটা জীবন খুঁজতে গেলে আপনি একটা তাওহীদ আর সুন্নাহর কোনো নামগন্ধ পর্যন্ত পাবেন না, অথচ এরা নিজেদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে দাবি করে। মূলত এরা হচ্ছে আহলুশ শিরক ওয়াল বিদআত। এরা এই যে 12ই রবিউল আউয়াল আসলেই রাসূলের জন্মদিবস, জাসনে জুলুস, ঈদে মিলাদুন নবী পালন করে, আবার তারা এই ঈদকে আবার সকল ঈদের সেরা ঈদ বলে, সাইয়্যিদুল আইয়াদ শরীফ বলে আখ্যায়িত করে থাকে। তাদের দৃষ্টিকোণ থেকে তারা বলে থাকে যে এই ঈদে মিলাদুন নবী হচ্ছে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবীর ঈদ। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ ইসলামী শরীয়তের সাথে এই ঈদের কোনো দূরতম কোনো সম্পর্ক নেই। ইসলামী শরীয়তে এই ঈদের নাম গন্ধ পর্যন্ত নেই, লেশমাত্র কোনো সম্পর্ক নেই। সম্মানিত হাজরিন, 12ই রবিউল আউয়াল আসলে জাসনে জুলুস পালন করা, ঈদ পালন করা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা যদি সত্যিকার অর্থেই এর মধ্যে নবী প্রেমের বাস্তব প্রমাণ নিহিত থাকত, তাহলে নবী প্রেমের নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপনকারী সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম, যারা প্রতিটি পদক্ষেপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়ার মতো অনুসরণ করতেন, তারা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, নিজের জানমাল কোরবানি করে, নিজের বাড়িঘর, পরিবার পরিজনকে পরিত্যাগ করে হিজরত করতে এক মুহূর্তের জন্য ভাবেননি। নবী প্রেমের নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপনকারী সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম অবশ্যই 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে রাসূলের জন্মদিবস, ঈদে মিলাদুন নবী, জাসনে জুলুস অবশ্যই পালন করতেন। কিন্তু বাস্তবিক অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যুগে, না খোলাফায়ে রাশিদিনের যুগে, না খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, না ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে, না ওসমান আলীর যুগে, এমনকি 110 হিজরি পর্যন্ত এই পৃথিবীতে সাহাবাগণ জীবিত ছিলেন, তাদের কারো যুগে এই সমস্ত শরীয়ত বিরোধী জঘন্য ইসলামের নামে হাসি তামাশার এই অনুষ্ঠান তারা কখনো পালন করেননি। এমনকি স্বর্ণালী যুগের শ্রেষ্ঠ মানুষ তাবেঈগণ, এমনকি কোনো নেককার পরহেজগার স্বীকৃত ইমাম এই ধরনের শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হননি। সুতরাং এটা ইসলামের নামে একটা তামাশা, ইসলামের নামে অবান্তর একটা বিষয় শরীয়তের মধ্যে জোরপূর্বক ঢুকিয়ে দেওয়ার বিষয় না হচ্ছে ঈদে মিলাদুন নবী, যার সাথে ইসলামী শরীয়তের কোনো সম্পর্ক নেই। সম্মানিত হাজরিন, এই 12ই রবিউল আউয়াল আসলেই এই তথাকথিত
নবী প্রেমের মিথ্যা দাবিদাররা, আশেকে রাসূলরা 12 রবিউল আউয়াল আসলেই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মদিবস পালন করেন। তাই আসুন আমরা জেনে নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রকৃত জন্মদিবস কোনটি, কোন দিন এই পৃথিবীতে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আগমন করেছেন। আসুন আমরা এর সঠিক তারিখ জেনে নেই। ইতিহাস বেত্তাদের মাঝে, ঐতিহাসিকদের মাঝে, মুআররিখিনদের মাঝে রাসূলের মৃত্যু দিবস নিয়ে কোনো মতবিরোধ না থাকলেও রাসূলের জন্মদিবস নিয়ে ঐতিহাসিক একাধিক মতামত পোষণ করেছেন। সকল ঐতিহাসিক, সকল মুআররিখ এক বাক্যে এটা স্বীকার করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম 12 রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছেন, জন্মগ্রহণ করেননি। তবে রাসূলের জন্ম দিবসের ব্যাপারে ইতিহাসবিদ দুই ধরনের মতামত পোষণ করেছেন। কেউ বলেছেন রাসূল জন্মগ্রহণ করেছেন 9 রবিউল আউয়াল, আবার কেউ বলেছেন রাসূল জন্মগ্রহণ করেছেন 12 রবিউল আউয়াল। তাহলে রাসূলের জন্মদিবস নিয়ে মতবিরোধ রয়েছে, রাসূলের মৃত্যু দিবস নিয়ে কোনো মতবিরোধ নেই। রাসূল নিশ্চিতভাবে 12 রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছেন, এটা সকল ঐতিহাসিক একমত, এর প্রমাণও রয়েছে। তবে আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে, প্রযুক্তির যুগে নানা পরীক্ষা নিরীক্ষার পর আধুনিক ঐতিহাসিকগণ এটা নিশ্চিত করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম 12 রবিউল আউয়াল নয়, বরঞ্চ 9 রবিউল আউয়াল সোমবার সকালবেলায় এই পৃথিবীতে আগমন করেছেন। বলেন সুবহানাল্লাহ। ঐতিহাসিকগণ এটাও নিশ্চিত করেছেন রাসূল যেই দিবসে, যেই বছরে জন্মগ্রহণ করেছেন ওই বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার ছিল না, সেটা ছিল বৃহস্পতিবার। তাহলে এই তথাকথিত আশেকে রাসূলরা, নবী প্রেমের মিথ্যা দাবিদাররা, গরম সুন্নিরা কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মৃত্যু দিবসে জন্মদিবস পালন করতে পারে? প্রশ্ন আসে না নাই? অবশ্যই আসে। যদি যুক্তিতর্কের ভিত্তিতেও মেনে নেই যে রাসূলের জন্মদিবস পালন করা জায়েজ, যদিও এটা জায়েজ নয়, তারপরও সেটা পালন করা উচিত ছিল রাসূলের জন্মদিবসে, মৃত্যু দিবসে নয়। কিন্তু এই সমস্ত তথাকথিত আশেকে রাসূলরা রাসূলের জন্মদিবস পালন না করে তারা রাসূলের 12 রবিউল আউয়াল মৃত্যু দিবসে জন্মদিবস পালন করে। এটা শরীয়তের নামে তামাশা আর ঠাট্টা বিদ্রুপ ছাড়া, বেয়াদবি আর টিটকারি ছাড়া আর কিছু হতে পারে না। বর্তমান পৃথিবীর রাসূলের জীবনের উপরে অনবদ্য গ্রন্থ, সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী রাসূলের জীবনী গ্রন্থ, সিরাত গ্রন্থ, যেটা 1172টা রাসূলের জীবনী শীর্ষক লিখা বইয়ের মধ্যে ফার্স্ট হয়েছে। আল্লামা সফিউর রহমান মোবারকপুরী আর রাহিকুল মাকতুম, অনবদ্য ঐতিহাসিক গ্রন্থ। এই গ্রন্থের লেখক বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম 571 খ্রিস্টাব্দের 20 এপ্রিল মোতাবেক সোমবার সকালবেলায় এই পৃথিবীতে আগমন করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেননি, রাসূল জন্মগ্রহণ করেছেন 9 রবিউল আউয়াল। কিন্তু এই আশেকে রাসূলরা, যাদের গোটা জীবন খুঁজলেও একটা সুন্নাহ পাওয়া যায় না, যারা নিজেদেরকে রাসূলের নবী প্রেমের দাবিদার, যারা নিজেদেরকে নবীর গরম সুন্নি বলে, নবীর ভালোবাসার দাবিদার বলে দাবি করে, এরা দাবি করে এবং এরা এই 12 রবিউল আউয়াল আসলেই ঈদে মিলাদুন্নবীর নামে, রাসূলের জশ্নে জুলুসের নামে রাসূলের জন্মদিবস পালন করে। কিন্তু আমাদের কথা প্রিয় ভাইয়েরা, জন্মদিবসেই পালন করা যুক্তিযুক্ত হতো, এটা মৃত্যু দিবসে নয়। কিন্তু এরা জন্মদিবস পালন না করে মৃত্যু দিবসে জন্মদিবস পালন করে। এটা রাসূলের নামে একটা বেয়াদবি ছাড়া, তামাশা ছাড়া আর কিছু হতে পারে না। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার জীবদ্দশায়, তিনি বেঁচে থাকতেই রাসূল তার জন্মদিবস পালন করার বিরোধিতা নিজেই করে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সোমবার রোজা রাখতেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী আপনি সোমবার কেন রোজা রাখেন? রাসূল বলেন, এই দিন আমাকে জন্ম দেওয়া হয়েছে, এই দিন আমি পৃথিবীতে আগমন করেছি, আর এই দিনই আমার উপরে কোরআন নাজিলের সূচনা হয়, সুতরাং এই দিন আমি কি করি? রোজা রাখি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
একদা রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সোমবার পৃথকভাবে স্পেশালি কেন রোজা রাখেন? তখন রাসূল বলেন, এই দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিবসে ঈদ পালন করেননি, কি পালন করেছেন? রোজা। আর রোজা আর ঈদ কখনো এক হতে পারে? রোজা সম্পূর্ণ ঈদের বিপরীত বিষয়। আর এই গরম সুন্নিরা নিজেদেরকে আশিকে রাসূল দাবি করে, কিন্তু রাসূলের সুন্নার কোনো নামগন্ধ তার মধ্যে নেই, রাসূলের সুন্নার জ্ঞানও তার মধ্যে নেই। এরা মূর্খ, নিরেট, গর্ধব ছাড়া আর কিছু হতে পারে না। রাসূল তার জন্মদিবসে ঈদ পালন করেননি, তিনি রোজা পালন করে ঈদের বিরোধিতা করেছেন। যদিও রাসূলের জন্মদিবসে সিয়াম পালন করা এটা রাসূলের সাথেই খাস, আর অন্য কোনো মানুষের জন্য এটা জায়েজ নেই। সুতরাং কোশ্চেনকালেও রাসূলের জন্মদিবস হোক, মৃত্যু দিবসে হোক, ইসলামী শরীয়ত কারোর জন্য জন্মদিবস, মৃত্যু দিবস পালন করার কোনো সুযোগ দেয় না। সম্মানিত হাজিরিন, এই সমস্ত কবর পূজারীরা, মাজার পূজারীরা, নবী প্রেমের মিথ্যা দাবিদাররা, তারা 12 রবিউল আউয়াল আসলে দেখা যায় যে জাসনে জুলুস করে, ঈদে মিলাদুন্নবী পালন করে। আবার তারা দাবি করে এই ঈদ হচ্ছে সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবীর ঈদ। নাউজুবিল্লাহি মিন জালিক। সাইয়্যিদুল আইয়াদ শরীফ, সাইয়্যিদ মানে নেতা, আইয়াদ মানে ঈদ সমূহ, সকল ঈদের নেতা হচ্ছে তাদের বানোয়াট ঈদ, ভিত্তিহীন ঈদ। ইসলামে এটা দিবালোকের ন্যায় সুস্পষ্ট যে ইসলামী শরীয়তে ঈদ মাত্র কয়টা? 2টা। ঈদ কয়টা? 2টা। সুতরাং ইসলামী শরীয়তে 2 ঈদের পরে কোনো মুসলিমের জন্য তৃতীয় আরেকটি বানোয়াট ঈদ পালন করার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কদিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করলেন। এসে দেখলেন মদিনাবাসীরা বছরে 2টা দিন আনন্দ ফুর্তি করছে। রাসূল তাদেরকে প্রশ্ন করলেন, মা হাযাল ইয়াওমানে, এই 2টা দিন কিসের দিন যে এই 2টা দিন তোমরা আনন্দ ফুর্তি করছো? কি কারণে তোমরা এত আনন্দ ফুর্তি করছো? তখন তারা বলল উত্তরে যে এই 2 দিন সেই 2 দিন যেই 2 দিনে আমরা জাহেলি যুগে আনন্দ ফুর্তি করতাম, এটা আমাদের ফেস্টিভ্যাল ডে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই 2টি জাহেলি দিনের পরিবর্তে আরো 2টি উত্তম দিন উৎসব হিসাবে দান করেছেন। একটি হচ্ছে ঈদুল ফিতর, আর একটি হচ্ছে ঈদুল আজহা। বলেন সুবহানাল্লাহ। একটি হচ্ছে দীর্ঘ 30টি দিন মুমিন বান্দাবান্দিরা আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম সাধনা করার পর শাওয়ালের 1 তারিখে 2 রাকাত নামাজের মধ্য দিয়ে যে ঈদ পালন করে ঈদুল ফিতর, আর আরেকটি হচ্ছে জিলহজ মাসের 10ম তারিখে পশু উৎসর্গ করার মধ্য দিয়ে মুমিন বান্দাবান্দিরা আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে যে ঈদ পালন করে ঈদুল আজহা। এই 2 ঈদ ব্যতীত ইসলামী শরীয়তে নতুন কোনো ঈদের প্রচলন করার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, এই ঈদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের মৃত্যুর অনেক অনেক বছর পরে এই ঈদের সূচনা ঘটে। সর্বপ্রথম 604 হিজরিতে ইরাকের এরবল এলাকার গভর্নর আবু সাঈদ মুজাফফর উদ্দিন কুকুবুরি এই জঘন্য শরীয়ত বিরোধী বেদাতি ঈদের প্রচলন ঘটায়। এই ঈদ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুরও 593 বছর পরে জঘন্য বানোয়াট একটি ঈদ, যেটা রাসূলের মৃত্যুর 593 বছর পর যে ঈদের সূচনা ঘটেছে, এটা কখনো ইসলামের ঈদ হতে পারে? এর সাথে ইসলামী শরীয়তের কোনো সম্পর্ক থাকতে পারে? তাহলে যেটা রাসূল এবং তার সাহাবীদের মৃত্যুর পরে ঘটেছে, যেটা রাসূলের সাহাবারা পালন করেননি, তাবেঈনরা পালন করেননি, তাবেঈনরা পালন করেননি, স্বর্ণালী যুগের কোনো স্বীকৃত মানুষ পালন করেননি, 593 বছর পরে এটা কি করে ইসলামের ঈদ হতে পারে? এটা কি করে সওয়াবের ঈদ হতে পারে? এটা কি করে সওয়াবের কোনো কাজ হতে পারে? এটা কি করে কোনো মুসলিমদের উৎসবের দিন হতে পারে? এটা কখনোই কোনো মুসলিমের জন্য পালন করার কোনো সুযোগ
নাই। সম্মানিত হাজিরিন, আসুন এবারে আমরা আলোচনা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মদিবস যে তারা পালন করে, এই জন্মদিবস পালন করার কোনো সুযোগ ইসলামী শরীয়তে ফাঁকফোকর আছে কি? আসুন আমরা একটু আলোচনা করি। আমাদেরকে মনে রাখতে হবে, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামী শরীয়তে কোনো ব্যক্তির জন্মদিবস, মৃত্যু দিবস পালন করার কোনো সুযোগ নেই, কারণ এর সাথে ইহুদি, খ্রিস্টান এবং বৌদ্ধ সহ অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় রীতির মিল রয়েছে। সুতরাং মুসলিমরা কখনো অমুসলিমদের ধর্মীয় রীতিনীতি পালন করতে পারে, পালন করার কোনো সুযোগ নেই। কয়েকটা কারণ আমরা বলবো কেন রাসূলের জন্মদিবস পালন করার সুযোগ নেই। এক নাম্বার, ইসলাম আজও পর্যন্ত অবিকৃত আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম অবিকৃত থাকবে। ইসলামের মধ্যে কেউ কোনো পরিবর্তন চাইলেও সত্যিকার ইসলামের মধ্যে পরিবর্তন করার সুযোগ নেই, কারণ ইসলামের প্রত্যেকটা বিধিবিধান, হুকুম, আহকাম, আচার অনুষ্ঠান কোরআন এবং সুন্নাহর বাস্তব প্রমাণ দ্বারা প্রতিষ্ঠিত, প্রমাণিত। সুতরাং এই প্রমাণিত, প্রতিষ্ঠিত ধর্মের কোথাও কোনো মায়ের বেটা দেখাতে পারবে না ঈদে মিলাদুন্নবীর একটা দলিল। আসমানের নিচে, জমিনের উপরে কোনো মায়ের বেটার এটা দেখানোর সুযোগ নেই যে ঈদে মিলাদুন্নবীর নামে কোনো প্রমাণ আছে না নেই? নাই, কোনো প্রমাণ নেই। এটা ভিত্তিহীন, বানোয়াট, শরীয়তের নামে চাপিয়ে দেওয়া ডাহা একটা মিথ্যা শরী কর্মকাণ্ড সমাজের মধ্যে এই সমস্ত গরম সুন্নিরা, তথাকথিত নবী প্রেমের দাবিদাররা চালু করেছে। সুতরাং ইসলামী শরীয়তে একজন মুসলিমের জন্য এবাদতের জন্য শর্ত আরোপ করে দলিল। ইসলাম এবাদতের জন্য দলিল, শর্ত চায়। যদি দলিল থাকে সেটা পালন করা যাবে, যদি দলিল না থাকে সেটা পালন করার কোনো সুযোগ নেই। দুই নাম্বার, এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে, কালে কালে সর্বমোট 1,24,000 নবী রাসূলগণকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এছাড়া লাখো লাখো শহীদ সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম, স্বর্ণালী যুগের স্বীকৃত পরহেজগার সালেহ মুমিন বান্দাবান্দিরা মারা গিয়েছেন। ইসলামী শরীয়তে যদি কারো জন্মদিবস, এই পরহেজগার মানুষদের মৃত্যু দিবস পালন করা জায়েজ হতো, তাহলে আমরা মুসলমান যারা রয়েছি আমাদের গোটা বছরটাই জন্মদিবস আর মৃত্যু দিবস, জন্মদিবস আর মৃত্যু দিবস পালন করতে করতেই চলে যেত, আর অন্য কোনো ধর্মীয় কৃষ্টি কালচার পালন করার সুযোগ হতো। কোনোদিন মুসা আলাইহিসসালামের জন্মদিন, আরেকদিন ঈসা আলাইহিসসালামের জন্মদিন, আরেকদিন অমুক বাবার জন্মদিন, আরেকদিন তমুক বাবার জন্মদিন, আছে না নাই? এই দিবস পালন করতে করতে আর নামাজের কোনো খোঁজ থাকে। সুতরাং ইসলামী শরীয়তে এই ধরনের উদ্ভট, শরীয়ত বিরোধী, অপ্রয়োজনীয় কাজের কোনো সুযোগ রাখা হয়নি। তিন নাম্বার, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মদিবসকে প্রত্যাখ্যান করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিচক্ষণ সাহাবাদের কাছে এই ধরনের প্রস্তাব এসেছিল যে রাসূলের জন্মদিবস আসেন আমরা পালন করি, কিন্তু রাসূলের বিচক্ষণ সাহাবারা এটা কি করেছিলেন? নাকচ করে দিয়েছিলেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সুযোগ্য সাহাবাদের নিয়ে, বরেণ্য সাহাবাদের নিয়ে বৈঠকে বসলেন, মাশওয়ারায় বসলেন। তিনি প্রস্তাব দিলেন যে ইসলামী শরীয়তের স্মৃতি বিজড়িত একটা দিন থেকে আমরা এখন থেকে নতুন সাল গণনা, নতুন বর্ষ গণনা শুরু করতে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ কেউ প্রস্তাব দিল রাসূলের জন্মদিবস থেকে নতুন সাল গণনা শুরু হোক, কিন্তু বিচক্ষণ সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়ে বলেন যে এটার সাথে খ্রিস্টানদের ধর্মীয় রীতির মিল রয়েছে। খ্রিস্টানরা
ঈসা আলাইহিসসালামের নামে খ্রিস্টাব্দ চালু করেছে, আমরা খ্রিস্টানদের রীতিনীতির অনুসারী হতে পারি? এরপরে সকল সাহাবীদের সর্বসম্মতিক্রমে হিজরত থেকে নতুন হিজরি সালের সূচনা হয়, এখান থেকে হিজরি সালের প্রবর্তন হয়, বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, এই পৃথিবীর বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সত্যিকার অর্থে ভালোবাসার লোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সত্যিকার অর্থে যারা অনুকরণ করতেন, নবী প্রেমের নজিরবিহীন দৃষ্টান্ত এই পৃথিবীতে যারা স্থাপন করেছেন, তারা হলো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম। তাদের চাইতে বেশি অবদান ইসলামের জন্য কেউ রাখতে পারেনি, পারবেও না ইনশাআল্লাহ। যদি সত্যিকার অর্থে 12 রবিউল আউয়াল আসলে জাসনে জুলুস পালন করা, ঈদ পালন করা, রাসূলের জন্মদিবস পালন করা, এটা যদি মহব্বতের পরিচায়ক হতো, এটা যদি সত্যিকার অর্থে সওয়াবের কাজ হতো, তাহলে নবী প্রেমের নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপনকারী, নিজের জীবনের মায়া ত্যাগ করে যারা ইসলামকে ধরাতে প্রতিষ্ঠা করেছেন, রাসূলের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, এই সমস্ত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আগে ঈদে মিলাদুন্নবী পালন করতেন, কিন্তু তাদের গোটা জীবন খুঁজলে এর কোনো চিহ্ন আপনারা পাবেন না। কেউ এটা দাবি করতে পারবে না যে মনে হয় সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিস সালাম তারা মনে হয় জন্মদিবস পালন করা, বার্থডে পালন করার কালচার সম্পর্কে জানতেন না। এমনটা দাবি করার কোনো সুযোগ নেই। কেন? কারণ তাদের সামনে খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালামের বড়দিন ক্রিসমাস ডে পালন করত। তারা এটা জানতেন যে জন্মদিন পালন করা যায়, ইতিপূর্বে অনেকে পালন করেছে, কিন্তু এটা জানা সত্ত্বেও ইসলামী শরীয়তে যেহেতু কারো জন্মদিবস মৃত্যু দিবস পালন করার সুযোগ নেই, জানা সত্ত্বেও তারা এটাকে অগ্রাহ্য করেছেন, বাতিল বলে গণ্য করেছেন। রাসূলের জন্মদিবস পালন করা যাবে না কেন? এর 5 নাম্বার কারণ হচ্ছে, জন্মদিবসকে কেন্দ্র করে ঈদ আনন্দ উৎসব পালন করা, এটা ইহুদিদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের, হিন্দুদের ধর্মীয় রীতি, মুসলমানদের ধর্মীয় রীতি নয়। খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালামের নামে জন্মদিবসের নামে বড়দিন পালন করে, হিন্দুরা জন্মাষ্টমী পালন করে, বৌদ্ধরা বৌদ্ধ পূর্ণিমা পালন করে, কিন্তু মুসলিমরা কখনো মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মদিবস পালন করতে পারে না। কেন পালন করতে পারে না? আসুন কয়েকটা কারণ আমরা জানার চেষ্টা করি। 1 নাম্বার কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দীপ্ত কণ্ঠে ঘোষণা করে দিয়ে গিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির অনুসরণ করবে সে জাতিকে কাল কিয়ামতের দিন তাদের দলভুক্ত বলে গণ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শামিল করবেন, দণ্ডায়মান করবেন। সুতরাং কোনো মুসলিমের জন্য অমুসলিমদের রীতিনীতি বাহ্যিকভাবে দেখতে যতই আকর্ষণীয় হোক না কেন, দেখতে যত সুন্দর বলে মনে হোক না কেন, এটা কখনো মুসলমানের জন্য পালন করার কোনো সুযোগ নেই। 2 নাম্বার কারণ, মদিনার ইহুদিরা আশুরার দিন একটা সিয়াম পালন করত। কয়টা? একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ঘোষণা দিলেন যে আগামী বছর থেকে আমরা 2টা রোজা পালন করব। কারণ উদ্দেশ্য কি? যাতে করে ইহুদিদের ধর্মীয় রীতির সাথে মুসলমানদের ধর্মীয় রীতির কোনো মিল খুঁজে পাওয়া না যায়। তাহলে আপনি কি করে খ্রিস্টানদের রীতি অনুসরণ করে রাসূলের জন্মদিবস পালন করেন? এটা রাসূলের নামে বেয়াদবি, এটা শয়তানি, এটা ভণ্ডামি ছাড়া আর কিছু হতে পারে না। গোটা জীবনে রাসূলের কোনো সুন্নতের কোনো খোঁজ নেই, রাসূলের জন্মদিবস পালন করা নিয়ে এরা উঠে পড়ে লেগে যায়। 3 নাম্বার কারণ, হিজরি সাল। আমরা একটু আগে বলেছি যে এই হিজরি সালের সময়ও রাসূলের জন্মদিবস পালনের প্রস্তাব এসেছিল। কেন সাহাবারা এটাকে প্রত্যাখ্যান করলেন? কারণ এই জন্মদিবস পালন করে খ্রিস্টানরা, যেহেতু খ্রিস্টানদের রীতি মুসলমানদের সাথে মিল হওয়ার কোনো সুযোগ নেই, তাই সাহাবারা এটা প্রত্যাখ্যান করেছিলেন। 4 নাম্বার কারণ,
আজান যখন প্রবর্তন হয়, শুরুতে কিন্তু নামাজ এসেছে, ইসলামী শরীয়তে আগে নামাজ এসেছে, নামাজের সাথে আজান ছিল না। তো ভাবলো সাহাবারা, অনেকে প্রস্তাব দিল যে আজানের সময় তো 5 ওয়াক্ত আমরা জানি, ফজর এক সময়, জোহর এক সময়, আসর এক সময়, মাগরিব এক সময়, এশা এক সময়, কিন্তু এটা তো জামাতের সাথে আদায় করতে হয়, তাহলে তো লোকদের সমবেত হওয়ার দরকার আছে, মানুষদেরকে এলানের প্রয়োজন রয়েছে। এটা যদি ব্যক্তিগত ইবাদত হতো, আমার বাসা আমি নিজে নিজে পড়ে নিতাম। যেহেতু এটা সামাজিক ইবাদত, এটা মুসলমানদের ঐক্যের একটা প্রতীক, সেহেতু এর জন্য একটা ঘোষণা দরকার। কি করা যায়? আজান প্রবর্তনের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বিভিন্ন জন বিভিন্ন প্রস্তাব দিয়েছিলেন যে নামাজের সময় হলে, কেউ কেউ বললেন যে নামাজের সময় হলে আগুন জ্বালানো যেতে পারে, এই আগুন দেখে মুসল্লিরা নামাজে চলে আসবে। আবার কেউ কেউ প্রস্তাব দিলেন আজানের সময় হলে ঘণ্টা ধ্বনি বাজানো যেতে পারে, ঘণ্টা ধ্বনি শুনলে মানুষ বুঝবে নামাজের সময় হয়েছে, এখন আমরা নামাজ পড়তে আসি। আবার কেউ বললেন বাঁশি বাজানো যেতে পারে, বাঁশি এমনি বাজানো হবে আর মানুষ বাঁশির সুরে সুরে মসজিদে চলে আসবে। এই প্রস্তাব কিন্তু আজান সূচনা হওয়ার আগে দিয়েছিলেন অনেকেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সকল প্রস্তাবকে প্রত্যাখ্যান করে ইসলামী শরীয়তে আজানের মতো যুগান্ত সৃষ্টিকারী একটা চমৎকার শরীয়ী পদ্ধতি ইসলামে চালু করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেন চালু করলেন? কেন তাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন? আসুন জেনে নেই। রাসূল বললেন সাল্লাল্লাহু যে কেন আগুন জ্বালানো যাবে না? কারণ আগুন জ্বালানো হলো অগ্নি পূজারী পারসিকদের ধর্মীয় রীতি। আমরা কি অগ্নি পূজারীদের সাথে আমাদের ধর্মীয় রীতির মিল রাখতে পারি? ইসলাম যা দিয়েছে আমাদেরকে মনে রাখতে হবে, পৃথিবীর সবচেয়ে সম্মানিত বিষয় দিয়েছে, সবচেয়ে শ্রেষ্ঠ বিষয় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ কোরআন, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জান্নাত, শ্রেষ্ঠ রব, সব কিছু শ্রেষ্ঠ, এমনকি ফেরেশতাও শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। ইসলাম যা দিয়েছে তার বিকল্প পৃথিবীর কোনো জাতি, কোনো ধর্ম দিতে পারেনি। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল বললেন যে না, আগুন জ্বালানো যাবে না। কেন? এটা অগ্নি পূজারীদের কাজ, তারা আগুনকে সিজদা করে, আগুনের ইবাদত করে। নাউযুবিল্লাহি মিন যালিক। ঘণ্টা ধ্বনি কেন বাজানো যাবে না? কারণ খ্রিস্টানরা তাদের ধর্মীয় কাজ করার আগে ঘণ্টা ধ্বনি বাজায়। তাদের যে চার্চ রয়েছে, এই চার্চে তাদের যে খ্রিস্টানদের যে ধর্ম উপাসনালয় রয়েছে, তারা এখানে ঘণ্টা ধ্বনি বাজায়। এটা শুনে খ্রিস্ট ধর্মাবলম্বীরা বুঝতে পারে যে না, পোপ আমাদেরকে, পাদ্রী আমাদেরকে ধর্মীয় কাজে ডাকতেছে। এটা খ্রিস্টানদের রীতি। সুতরাং খ্রিস্টানদের রীতির সাথে মুসলমানদের রীতির কোনো মিল হওয়ার সুযোগ নেই। 3 নাম্বার, বাঁশি বাজানো। এটা ছিল ইয়াহুদিদের ধর্মীয় রীতি। ইয়াহুদিরা ধর্মীয় উপাসনালয়ে যখন ধর্মীয় কাজ শুরু হয় তার আগে বাঁশি বাজায়। সুতরাং ইসলামী শরীয়তে বাঁশি বাজানোরও কোনো সুযোগ নেই। ইসলাম এমন একটা বেস্ট ওয়ে আমাদেরকে দিয়েছে, মসজিদের মাইক জুড়ে মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে 5 ওয়াক্ত আজান হয় আর আমরা সবাই সম্মিলিতভাবে নামাজের কাতারে দাঁড়িয়ে যাই। এর চাইতে সুন্দর নিয়ম আর কোনো ক্ষেত্রে নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে রাসূলের জন্মদিবস আপনি পালন করবেন, কিভাবে পালন করবেন? ইসলাম তো কোনো জায়গায় অমুসলিমদের কোনো রীতিনীতির সাথে মিল রাখতে দেয়। তাহলে আপনি রাসূলের জন্মদিবস পালন করছেন মানে খ্রিস্টানদের সাথে মিল রাখছেন। আপনি রাসূলের জন্মদিবস পালন করছেন মানে আপনি হিন্দুদের সাথে মিল রাখছেন। আপনি রাসূলের জন্মদিবস পালন করছেন মানে আপনি বৌদ্ধদের সাথে মিল রাখছেন। আপনি রাসূলের জন্মদিবস পালন করছেন মানে আপনি ইসলাম বিরোধী কাজ করছেন, শরিয়ার মধ্যে নতুন কিছু জোর করে ঢুকাচ্ছেন, যার চুলমাত্র কোনো সুযোগ ইসলাম কোনো মুসলিমকে দেয় না। সুতরাং শরীয়তের নামে এই সমস্ত বানোয়াট ভিত্তিহীন মন গড়া ঈদ পালন করার, রাসূলের জন্মদিবস পালন করার, জন্মদিবসকে কেন্দ্র করে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড পালন করার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন।
আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা আলোচনা করছিলাম 12 রবিউল আউয়াল অর্থাৎ আগামী 16 সেপ্টেম্বর এক শ্রেণীর তথাকথিত নবী প্রেমের মিথ্যা দাবিদাররা এই 12 রবিউল আউয়াল আসলেই তারা রাসূলের জন্মদিবস বিভিন্ন শরীয়ত বিরোধী নানা কর্মকাণ্ড পালন করে থাকে। আমরা অনেকেই ভাবি তারা রাসূলের জন্মদিবস নিয়ে কতই না পাগল, তারা রাসূলকে না জানি কতটা ভালোবাসে। অনেক সময় আমরাও ধোঁকার শিকার হই কি হই না? হই। কিন্তু মনে রাখতে হবে, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই পরিপূর্ণ জীবন ব্যবস্থার মধ্যে নতুন করে কোনো কিছু সংযোজন, বিয়োজন, অ্যাড মাইনাস করার, যোগ করার, বিয়োগ করার কোনো সুযোগ নেই। বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রহমতের সামনে দাঁড়িয়ে লক্ষাধিক সাহাবীর সম্মুখে ঘোষণা দিয়ে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের দিনের প্রতি সন্তুষ্ট হলাম এবং ইসলামকে এই পৃথিবীর স্থায়ী জীবন ব্যবস্থা বলে, একমাত্র দিনী ব্যবস্থা বলে আমি আল্লাহ মেনে নিলাম, স্বীকৃতি দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ইসলাম যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন, সেটাকে কলঙ্কিত করার, তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বিশ্ববরণ্য নবী যিনি এই ইসলামকে পরিপূর্ণ করে আমাদের জন্য যৌক্তিক করে রেখে গিয়েছেন, এই যৌক্তিক পরিপূর্ণ ধর্মের মধ্যে নতুন করে 593 বছর পর কোনো কিছু অ্যাড করার কোনো সুযোগ আছে? যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা চোখে দেখেন নাই, সেটা কখনো ইসলামের কাজ হতে পারে, দেখতে যতই সুন্দর হোক না কেন। এজন্য একটা কথা রয়েছে প্রিয় ভাইয়েরা, স্বর্ণ দেখলে যেমন ঝাঁপাতে নেই, হাদিস দেখলেও যেমন লাফাতে নেই। স্বর্ণ অনেক সময় দেখবেন রাস্তায় পড়ে আছে, কিন্তু আসলে সেটা প্রকৃত স্বর্ণ নয়। রিক্সা চালক, আমরা বারবার এটা বলে থাকি যে একজন রিক্সা চালক একটা স্বর্ণ, এটা ইমিটেশন হতে পারে বা অন্য কিছু, সে হঠাৎ করে প্যাসেঞ্জার যখন দেখেছে লোকটা সহজ সরল, তাকে বলল যে ভাই, আমি একটা স্বর্ণ খুঁজে পেয়েছি, আমি গরিব মানুষ, এটা আমার দ্বারা বিক্রি করা সম্ভব না, ন্যায্য দাম পাবো না, আপনি বড়লোক মানুষ, এটা নিয়ে যান। কত দিতে হবে? এত। আমি বেশি দাম চাই না, 20,000 টাকা দিয়ে আপনি নিয়ে গেছেন 5 কোটি টাকার একটা ডায়মন্ড বা স্বর্ণ। জোহরের কাছে যখন নিয়ে গেলেন, সে বলল এটা তো একটা মেটাল, এর উপর একটা রং করা হয়েছে। তখন আপনার আমও গেল, সালাও গেল। সুতরাং স্বর্ণ দেখলে যেমন লাফাতে নেই, হাদিস দেখলেও তেমন ঝাঁপাতে নেই। সব হাদিস রাসূলের নামে সত্যিকারের হাদিস নয়। দেখতে হবে হাদিসটা সহিহ কিনা, দেখতে হবে হাদিসের সনদ ঠিক আছে কিনা, দেখতে হবে হাদিসটা রাসূল থেকে প্রমাণিত কিনা। 1,30,000 হাদিস এবং 30 পারা কোরআনই মানুষের জন্য যথেষ্ট। এর বাইরে 30,000 হাদিসের বাইরে নতুন করে বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী, ধর্মের নামে রাসূলের উদ্ধৃতি দিয়ে কোনো বানোয়াট বিষয় ইসলামের নামে চালিয়ে দিলে সেটা মানার সুযোগ কোনো মুসলিমের নেই। সম্মানিত হাজরিন, এই ঈদ তারা যেটাকে দাবি করে এবং এই ঈদকে তারা সকল ঈদের সেরা ঈদ বলে দাবি করে থাকে, এই ফ্রড, বাতিল, মিথ্যা ঈদ কেন মানা যাবে না? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। ইসলাম হলো তার নাম, রাসূল তোমাদেরকে যেটা দিয়েছেন সেটা নাও, যেটা থেকে বিরত থাকতে বলেছেন সেটা থেকে বিরত থাকো। ইসলাম হচ্ছে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, এটাই ধর্ম। এর বাইরে নতুন কোনো পণ্ডিতের মস্তিষ্ক প্রসূত কোনো জ্ঞান ইসলামের মধ্যে ঢুকানোর কোনো সুযোগ। বারবার আমরা একটা কথা বলে থাকি, বাঁশের চেয়ে যদি কঞ্চি বড় হয় তাহলে সমস্যা আছে না নাই? আছে।
তাহলে ইসলামী শরীয়তে যেটা নেই সেটাকে ইসলামের নামে আবেগতাড়িত হয়ে সওয়াবের নিয়তে পালন করার কোনো সুযোগ নেই। কেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আনিত জীবন ব্যবস্থা নিয়ে এসেছি, যেই ধর্ম নিয়ে এসেছি, যেই কোরআন এবং হাদিস নিয়ে এসেছি, এই কোরআন এবং হাদিস ভিত্তিক প্রতিষ্ঠিত দ্বীন ইসলামের মধ্যে এমন কোনো বিষয় যদি কোনো ব্যক্তি প্রচলন ঘটায় যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, সেটা যতটাই যৌক্তিক হোক না কেন, ফাহুয়া রদ্দুন, ফাহুয়া রদ্দুন, ফাহুয়া রদ্দুন, সেটা বাতিল, সেটা বাতিল, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত। ঠিক না বেঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাতি কি? গোমরাহি। অকুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গোমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। এজন্য প্রিয় ভাইয়েরা, বেদাতে হাসানা হোক আর বেদাতে সাইয়্যা হোক, মিষ্টি বেদাত হোক আর তিতা বেদাত হোক, রাসূল বলেন কুল্লু বেদাতিন দালালা। মিষ্টি বেদাত আর হুজুরের বানানো তিতা বেদাত, সব বেদাতই রাসূলের কাছে পথভ্রষ্টতা। আর প্রত্যেক তিতা আর মিঠা সব বেদাতই জাহান্নামে নিয়ে যাবে। বেদাত মিষ্টি হলে হুজুর তো বলেন যে না, এটা তো বেদাতে হাসানা, এটা উত্তম বেদাত। আরে ভাই, রাসূল বলেন প্রত্যেক উত্তম এবং জঘন্য সব বেদাতি জাহান্নামে নিয়ে যায়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং শরীয়তের নামে কোনো ধরনের মারপ্যাচ দিয়ে মানুষকে পথভ্রষ্ট করার কোনো সুযোগ নেই। সুতরাং প্রিয় ভাইয়েরা, পবিত্র ইসলামে ঈদ মাত্র দুইটি। এই দুইটি ঈদের বাইরে নতুন করে তৃতীয় ঈদ, ভিন্ন কোনো শরীয়তের নামে বানোয়াট কোনো কিছু পালন করার কোনো সুযোগ ইসলাম কোনো মুসলিমকে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুমতি দান করুন বলে আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন।